আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ক্রেটে সঠিকভাবে বেগুনের চারা কিভাবে লাগাবেন এবং ক্রেটের মাটি সঠিকভাবে কিভাবে সাজাবেন। অনেকে ক্রেটে মাটি সাজানোর সময় বিভিন্ন রকমের জৈব সার দিয়ে ক্রেটটি সাজায়। আসলে তাদের উদ্দেশ্যে বলবো, এরকম জৈব সার দিয়ে প্রথমেই ক্রেট সাজানোর দরকার নেই। এতে করে ডিকম্পোজ হতে জৈব সারের কোনোটা যদি ডিকম্পোজ হতে দেরি হয় তাহলে সেখানে কিন্তু বিভিন্ন পোকামাকড় এবং ফাঙ্গাস তৈরি হবে। এতে করে চারা গাছের অবশ্যই ক্ষতি হবে এবং চারা গাছটি শুরু থেকে সহজে বড় হবে না। তাই তাদের উদ্দেশ্যে বলবো, পুরাতন টব হলে ভালো হয়। পুরাতন টবটি আগলা করে নিয়ে সেখানে ছাইয়ের সঙ্গে কিছু ধানের গুঁড়ো অর্থাৎ তুষ এবং কিছু চা পাতা, ছাই এবং তুষ মাটি সবসময় নরম রাখবে এবং পানি ধরে রাখবে, যার ফলে চারা গাছটি দ্রুত শিকড় হবে। এবং বিশেষ করে বেগুনের চারা খুব দ্রুত শিকড় হয় এবং শিকড়গুলো যত দ্রুত বেড়েও যাবে গাছটি তত দ্রুত বড় হবে এবং অনেক ঝাঁকড়ানো হবে, বেশি বেগুন ধরবে। আর চা পাতায় কী রয়েছে অনেকেই জানেন, চা পাতা একটি ভালো জৈব সার। মাটির উর্বর শক্তির জন্য চা পাতা খুবই ভালো কাজে লাগে। তাই সঙ্গে চা পাতা মিশিয়ে আমি ক্রেটে, দেখতে পাচ্ছেন, বোতলে কয়েকটি চারা রোপণ করেছিলাম বীজ থেকে। সেই চারাটি বেশ সুন্দর হয়েছে, আরও কয়েকটি ছিল সেখান থেকে উঠেছি। আমি যে তাৎক্ষণিক যে পদ্ধতিতে চারাটি লাগালাম, এভাবে লাগালে কখনোই চারা ঝিমে যাবে না, কারণ সঙ্গে অনেক মাটি থাকে এবং সাথে সাথে লাগিয়ে সেই নরম মাটিতে দিয়ে পানি দিয়ে দিব। তাহলে চারাটি খুব দ্রুত বড় হবে এবং চারা লাগানোর যে প্রথম পর্যায়ে ঝিমিয়ে যায় সেরকম এইভাবে চারা লাগালে ঝিমিয়ে যাবে না। সঙ্গে সঙ্গে লাগিয়ে পানি দিয়ে দিবেন, তাহলে চারাটি ঝিমিয়ে যাবে না। অবশ্যই চারার উপর থেকে চারার পাতাগুলো সহ ভিজে পানি দিতে হবে, তাহলে চারাটি ঝিমে যাবে না। আর এখন তো শীতের দিন, আল্লাহর রহমত, কোনো ভয় নেই। তো এরকমভাবে আপনারা যদি ক্রেটে বেগুন গাছ চাষ করেন তাহলে বেগুনের ফলন হবে ভালো। আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দেখাইছিলাম আপনাদের, বেগুন ক্রেটে অনেক ফলন হয়েছিল। পরবর্তীতে এই বেগুন গাছের কেমন ফলন হয়েছে সেই সম্পর্কে আপনাদের অবশ্যই ভিডিও দেখাবো। তাই এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন সকলের উপকার হয়। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।